এক পাশে বন্দে ভারত চেয়ার কার আর এক পাশে কিন্তু বন্দে ভারত স্লিপার। দারুণ একটা দৃশ্য, দুজনে কিন্তু একসঙ্গে। আর তোমরা তো প্রায় সবাই জেনে গেছো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে 17ই জানুয়ারি চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, মানে সেটা ফার্স্ট ইনোগ্রেশন রয়েছে। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার, এখানে একটা ডিসপ্লে রয়েছে, সিকিউরিটি ক্যামেরা রয়েছে। চলে এসছে আমাদের হাতে আজকে দুপুরে লাঞ্চ। তোমাদের সর্বপ্রথম ফার্স্ট কোচ থেকে দেখানো শুরু করি। তো এখন কোচে ঢুকে পড়েছে অলরেডি। এই হচ্ছে কিন্তু কোচের করিডোর ভিতরে, আর এই হচ্ছে ভিতরে পিএমও। এখানে দেখো মালদা থেকে ঝান্ডা দেখাচ্ছে, আমাদের ট্রেনও এখান থেকে ছুটে যাচ্ছে। এই স্লিপার বন্ধ হতে এমন একটা জিনিস করে দিয়েছে যেখানে তোমরা নিজস্ব হিসাবে তোমরা এসির যে হাওয়াটা রয়েছে সেটা নিজের মতন কন্ট্রোল করতে পারবে। এই যে এটা হচ্ছে এসি উইন্ড। স্লিপার বন্দে ভারতে জার্নি করার জন্য পেয়ে গেছি পাস, আর এই পাস নিয়ে আজকে জার্নি করব স্লিপার বন্দে ভারতে। পুরো এন্ড টু এন্ড জার্নি তোমার সঙ্গে শেয়ার করব। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ 17ই জানুয়ারি 2026, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকে কিন্তু কোনো গন্তব্য নয়, আজকে হচ্ছে এক ট্রেন জার্নি, যেটা কিন্তু আমার কাছে জীবনে পুরো প্রথম। আর তোমরা তো প্রায় সবাই জেনে গেছো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে 17ই জানুয়ারি চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, মানে সেটা ফার্স্ট ইনোগ্রেশন রয়েছে, যেটা আমাদের পিএম নরেন্দ্র মোদী মালদা থেকে ইনোগ্রেট করতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসকে। এই ট্রেনটা হাওড়া এবং কামাখ্যার মধ্যে চলাচল করবে। তো হাওড়া থেকে কামাখ্যা আসা যে ট্রেনটা সেটা উদ্বোধন হবে মালদা টাউন থেকে, আর যে ট্রেনটা কামাখ্যা থেকে হাওড়ার মধ্যে যাচ্ছে সেটা কিন্তু এই কামাখ্যা থেকে উদ্বোধন হবে। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামাখ্যা রেলওয়ে স্টেশনের বাইরে, আর অলরেডি স্লিপার বন্দে ভারতে জার্নি করার জন্য পেয়ে গেছি পাস। আর এই পাস নিয়ে আজকে জার্নি করব স্লিপার বন্দে ভারতে। পুরো এন্ড টু এন্ড জার্নি তোমার সঙ্গে শেয়ার করব। আগের চেয়ারকার বন্দে ভারত থেকে এবারে স্লিপার বন্দে ভারতে কি কি বাড়ানো হয়েছে, কি কমানো হয়েছে, কি কি পরিষেবা রাখা হয়েছে, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলো স্টেশনের ভিতর দিকে যাই। স্টেশনের ভিতরে গিয়ে প্রায় আমাদের ট্রেন কিন্তু সান্ডিং হওয়ার সময় হয়ে গেছে, আমাদের নতুন স্লিপার বন্দে ভারত। তো ট্রেন সান্ডিং হোক, চেকিং প্রসেস রয়েছে, সব কিছু প্রসেস কমপ্লিট করে তারপর তোমার সঙ্গে কথা বলছি। প্রবেশ করে গেলাম এই মুহূর্তে প্ল্যাটফর্মে, আর কামাখ্যা রেলওয়ে স্টেশনে 3 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষের লংগেস্ট ট্রেন কন্যাকুমারী থেকে ডিব্রুগড় ভিভেক এক্সপ্রেস। যে ট্রেনটা কন্যাকুমারী থেকে আসলো এখন যাচ্ছে ডিব্রুগড়, এই হচ্ছে ভিভেক এক্সপ্রেস। আর ঠিক আমাদের ওই পাশেই মানে 2 প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসার কথা রয়েছে। তো চলো 2 প্ল্যাটফর্ম দিয়ে যাই, তারপর দেখি যে ট্রেন আদৌ দিয়েছে কি দেয়নি। দেখো এই হচ্ছে 1 প্ল্যাটফর্ম, এই হচ্ছে 2 প্ল্যাটফর্ম, আর সামনে ঢুকছে আমাদের আর এখানে কিন্তু অলরেডি চেকিং হয়ে গেল। চেকিং করে দেখো ফাইনালি আমাদের স্লিপার বন্দে ভারত ঢুকে পড়লো কামাখ্যা রেলওয়ে স্টেশনের 2 প্ল্যাটফর্মে। আর এই পাশে দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটা কিন্তু নতুন চালানো হচ্ছে। ফাইনালি আমাদের স্লিপার বন্দে ভারত ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। আর দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে, ভিতরে ইন্টেরিয়র তোমাদের পরে দেখাচ্ছি, এখন বাইরে থেকেই দেখাই। দেখো সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে, অরিজিনাল পাতা দিয়ে, ফুল দিয়ে, বেলুন দিয়ে সাজানো রয়েছে। আর সামনেটা জাস্ট অসাধারণভাবে সাজিয়েছে, জাস্ট সেরা দেখতে লাগছে। দেখো তোমাদের এই মুহূর্তে একবার সামনেটা দেখাই, কত সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরো দেখো ফুলমালা দেওয়া রয়েছে, তারই সঙ্গে দেখো ও কি দারুণ লাগছে। দেখো দেখো কি দারুণ লাগছে। এই মুহূর্তে চলে আসলাম আমাদের বন্দে ভারত স্লিপারের কোচের সামনে, মানে একবারে পুরো ট্রেনের সামনে। আর ট্রেনে কিন্তু ধরো এখানে অনেকেই ফটো তুলছে, যেহেতু ক্রাউড বন্দে ভারতের কমবে না বলতে গেলে। তো এখানে অনেক লোকজন রয়েছে, কিছু মানুষ তো নিচে নেমে ফটো তুলছিল। এই মুহূর্তে নেমে পড়েছি রেল ট্র্যাকে, সবাই দেখছিলাম রেল ট্র্যাকে নেমে ফটো তুলছিল। তো আমিও 2-4টে ফটো তুললাম, এরপরে উঠে যাবো, যেহেতু এটা ইনলিগাল, নামা উচিত না রেল ট্র্যাকে। তো গার্ডে উঠতে বলছে, ফাইনালি উঠে যাই। দেখো এই পাশে দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালারের বন্দে ভারত, যেটা হচ্ছে বন্দে ভারত স্লিপার। আর ওই পাশ থেকে আসছে দেখো বন্দে ভারত চেয়ার কার, যেটা হচ্ছে হোয়াইট কালারের। এটাই কিন্তু হচ্ছে আমার দেশের প্রথম বন্দে ভারত, মানে এই কালারের বন্দে ভারত হচ্ছে আমার দেশের প্রথম বন্দে ভারত। আর এটা কিন্তু হচ্ছে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। এক পাশে বন্দে ভারত চেয়ার কার আর এক পাশে কিন্তু বন্দে ভারত স্লিপার। দারুণ একটা দৃশ্য, দুজনে কিন্তু একসঙ্গে।
যাই হোক, আমাদের ট্রেন কিন্তু পুরোটাই প্ল্যাটফর্মে লেগে গেছে আর জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। শুধু এখন বাকি হলো গেট খোলার। গেট কিন্তু এখনও খোলা হয়নি। গেট খুললেই ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদের এই বন্দে ভারত স্লিপারের পুরো ইন্টেরিয়রটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা কিন্তু খুবই একটা ইউনিক। আর প্রথমবার তোমরা দেখতে পারবে যে বন্দে ভারত স্লিপারের ভিতরের ইন্টেরিয়রটা কেমন হয়, তো সেটা তোমার দেখাবো। তার আগে তোমাদের জানিয়ে দিই, প্রত্যেকটা গেটের ধারে দুটো করে স্টুডেন্ট এবং একটা করে টিটি অথবা রেলের কোনো কর্মচারী দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো এবারে যখন গেট খুলবে তখন তোমাদের দেখাচ্ছি। আর এই পুরো বন্দে ভারত স্লিপারের যে জার্নিটা করছি সেটা কিন্তু চেষ্টা করবো তোমাদের পুরো এন্ড পর্যন্ত করে দেখানোর। ঘড়িতে এখন সময় 11:54। এই মুহূর্তে আমাদের ট্রেনের দরজা খুলে দিয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করি। প্রবেশ করেই সামনে রয়েছে বেসিন আর ট্যাব, তার সঙ্গে রয়েছে এখানে মিরর, সেই হাই। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার। এখানে একটা ডিসপ্লে রয়েছে, সিকিউরিটি ক্যামেরা রয়েছে, আর এই পাশে কিন্তু জয়েন্ট কাপলিং রয়েছে কোচের, ওই পাশ থেকে এই পাশ যেতে পারবে কোচ কাপলিং। আর এই পাশেও তাই, মিরর দেখা যাচ্ছে দূরে, হাই। অ্যান্ড ওই পাশে কিন্তু কোচ রয়েছে। আর আমাদের রয়েছে এই পাশে কোচ রয়েছে, এটা হচ্ছে B7 কোচ, মানে 3rd এসির 7 নম্বর বগি আছে। আর এই পাশে রয়েছে এখানে ওয়াশরুম, তাই সঙ্গে এখানে এটা কিন্তু কাপলিং সিস্টেম। আর এই পাশে তোমার দেখালাম মিরর রয়েছে। আর এটা কিন্তু তোরা টল্ক বক্স রয়েছে, তো তোমরা এখানে পুশ করে টল বক্স কোথাও কথা বলতে পারো। এটা হচ্ছে B6 কোচ, এখানে ডিসপ্লে রয়েছে, এখানে তোমরা স্টেশন তারপর আরো ভিডিওস দেখতে পাবে। তো আমাদের ট্রেনের কোচটা তোমাদের পরে দেখাচ্ছি। 3rd এসি কোচ রয়েছে। তোমাদের সর্বপ্রথম 1st এসি কোচ থেকে দেখানো শুরু করি। তো এখন কোচে ঢুকে পড়েছে অলরেডি। এই হচ্ছে কিন্তু কোচের করিডোর ভিতরে, আর এই হচ্ছে ভিতরে কোচ। তো সিটিং যদি তোমার দেখাই, এইখানে তোমাদের ভালো আগে দেখিয়ে নিই। সুইচ বোর্ড রয়েছে, একটা দুটো তিনটে, এখানে সব কিছু সুইচ বোর্ড রয়েছে। একটা হ্যাঙ্গার সিস্টেম রয়েছে, এটা তোমার চাইলে ঝুলাতে পারো। দেখো এখানে কিছু ঝুলাতে পারো চাইলে। এখানে মিরর রয়েছে, সেই হাই মিররটা কিন্তু খুব বড় না, কিন্তু বাট ফেস দেখার জন্য ঠিক আছে। এখানেও সেই সুইচ বোর্ড রয়েছে, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স কল। এইটা টিপে তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স ডাকতে পারো প্যান্ট্রি কার থেকে, মানে প্যান্ট্রি কার মানে সাইড প্যান্ট্রি থেকে। তার সঙ্গে এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম দেওয়া রয়েছে, খুললে এটা বেরিয়ে আসে। তার সঙ্গে এখানে হচ্ছে টেবিল, জলের বোতল রাখার হোল্ডার। তাই সঙ্গে এই বেডগুলো কিন্তু খুবই বড় সাইজের, বলতে গেলে শোয়া থেকে শুরু করে বসা পর্যন্ত খুবই সুন্দর হবে। তার সঙ্গে ওপরেও কিন্তু দেখো ফোন হোল্ডার রয়েছে এবং চার্জিং পোর্ট সিস্টেম রয়েছে। ওই পোর্টটাও কিন্তু নিচেও রয়েছে। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, তোমাদের যারা এসিতে জার্নি করো তাদের কিন্তু এসির ঠান্ডা আপ ডাউন করা যায় না, বাট এই ফার্স্ট এসিতে এখন এই স্লিপার বন্ধ ভারতে এমন একটা জিনিস করে দিয়েছে যেখানে তোমরা নিজস্ব হিসাবে তোমরা এসির যে হাওয়াটা রয়েছে সেটা নিজের মতন কন্ট্রোল করতে পারবে। এই যে এটা হচ্ছে এসি উইন্ড, এখান থেকে কিন্তু এসির হাওয়া অলরেডি যাওয়া আসা হয়। তো এটা তোমরা কিন্তু বন্ধ করে দিলে এসির হাওয়া আসবে না, আর যদি এটা খোলা থাকে তাহলে এসি হাওয়া আসবে, যেটা তোমরা নিজেরাই কাস্টমাইজ করে এসি হাওয়াটা কম বেশি করতে পারবে। আচ্ছা, তোমাদের তো এবার কুকটা দেখালাম, এবারে যারা 4th পারসন জার্নি করবে তাদের জন্য একবার দেখিয়ে দিই। দেখো এই ঢুকে পড়লাম, এটা কেবিনে। এটা কিন্তু খুবই বড় স্পেসিয়াস, দেখো যেমনটা ফার্স্ট এসিতে হয়ে থাকে তার থেকেও বিশাল বড়। আর বেডগুলো বিশাল কিন্তু চওড়া চওড়া। আর এখানে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে এইখানে, বাট তার আগে তোমার সর্বপ্রথম দেখাই এই গেটটার ফ্যাসিলিটি। যেমন দেখো এই গেটটা কিন্তু আগে যেমন ছিল পর্দা টাইপ এমনি সিম্পল গেট, বাট এটা কিন্তু একটা নিউ স্টাইলি গেট। আর দেখো এটা খোলা বন্ধ তো করাই যায়। তার সঙ্গে এখানে তোমার লক করার অপশন পেয়ে যাচ্ছে। এটা এরকম ডিজিটাল লক রয়েছে, দেখো লক করলে লক করতে পারবে। তারপরে এইখানেও লক সিস্টেম রয়েছে, দেখো এটাও তোমরা লক করতে পারো চাইলে। আর তার সঙ্গে এই যে এই জিনিসটা, এটা কিন্তু পুরো ডিফারেন্ট। যদি বাইরে কেউ তোমাকে নক করে তাহলে তুমি কারোর সঙ্গে কথা বলতে চাইলে গেটটা খোলা লাগবে না। গেটটা না খুলেই তোমরা তারা ফেস টু ফেস দেখতে পারো যে কে নক করছে, টিটি হোক অ্যাটেন্ডেন্স হোক। তো জাস্ট এটা প্রেস করলেই দেখো দেখতে পারবে। জাস্ট একটা অসাধারণ জিনিস দিয়েছে, এটা সেরা একটা জিনিস দিয়েছে। যদি কারোর সঙ্গে বাইরে বার্তালাপ করতে হয় তাহলে এটা টিপলেই দেখতে পারবে, সেরা একটা জিনিস। দুটো বেড রয়েছে, আপার অ্যান্ড লোয়ার। আর এখানে ওপরে ওঠার সিঁড়ি সিস্টেম রয়েছে ওপরে ওঠার জন্য। তো সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর। তাই সঙ্গে এখানেও সেম জিনিস রয়েছে, দেখো একটা ক্লিপ, লক ক্লিপ টাইপ রয়েছে। তার সঙ্গে সুইচ রয়েছে, এখানেও সেই সুইচ রয়েছে। এখানে একটা লক মানে হ্যাঙ্গার টাইপ ক্লিপ রয়েছে। অ্যাটেন্ডেন্স কল রয়েছে, এটা ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স কল বেজে উঠবে, তো অ্যাটেন্ডেন্স কিন্তু চলে আসবে। তার সঙ্গে এটা কোনো একটা এমার্জেন্সি কিছু রয়েছে। আর এখানে টেবিল টাইপ রয়েছে, দেখো এখানে তোমরা জলের বোতল রাখতে পারো। তাই সঙ্গে এটা যেমন বললাম তোমাদের, এখানে রিডিং ল্যাম্প রয়েছে, অন করলেই অন হবে প্রাইভেসির জন্য। 3 পিন সকেট রয়েছে, এটা কিন্তু অন অফ বাটন, অন করে দিলাম এবার অফ করে দিলাম। এটা কিন্তু অন অফের সুইচ রয়েছে। এখানে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার যে পোর্টটা হয়ে থাকে সেটা, এটা আইফোনের পোর্ট হতে পারে টাইপ সি। তার সঙ্গে তোমাদের বললাম এটা কাস্টমাইজ এই সিস্টেম পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমার ঠান্ডা হাওয়া কন্ট্রোল করতে পারবে কম বেশি করে। আর এই বেডটা কিন্তু চাইলে তোমরা এখানে তোলা ওঠা করতে পারো। এই বেডটা তোমরা এই সিটটাকে পুরো বড় করতে পারো, বড় বেড যেহেতু রয়েছে। আর এখানে লিনেন প্রোভাইড করা হয়েছে, যেমন রয়েছে চাদর, বালিশ। তার সঙ্গে এখানে একটা টাওয়াল দেওয়া হয়েছে, টাওয়ালি যেটা বলি আমরা, এইসব কিছু রয়েছে, প্যাকেট ট্যাকেট রয়েছে। এই হচ্ছে লিনেন প্রোভাইড করেছে। এইখানেও তাই, একটা বেডের জন্য এতগুলো করে লিনেন প্রোভাইড করা রয়েছে। এটাও তাই সেম, এখানেও সব কিছু একই জিনিস রয়েছে।
যদি বলি তাহলে খুবই সুন্দর দেখতে, অসাধারণ। এখানে কালারটাও যদি বলা হয় তাহলে কালারটাও খুবই সুন্দর রাখা হয়েছে। আর তার সঙ্গে এখানে তো রয়েছে এই বড় সাইজের মিরার, এখানে তোমরা পুরো ভিউ এনজয় করতে পারো। আর এখানে কার্টেন রয়েছে, নামালেই তোমরা রোদ্দুর ঢাকতে পারো। আমি এখন যেমন রোদ্দুর ঢেকে দিলাম, আবার চাইলে তোমরা এটা তুলে বাইরে ভিউ এনজয় করতে পারো। একটা ভালো জিনিস, বড় একটা মিরার রয়েছে আর ফুল মালা দিয়ে সাজানো, সেরা দেখতে লাগছে, সেরা। আমার তো মানে পুরো অসাধারণ একটা ফিলিং হচ্ছে। আজকে এই ট্রেনে জার্নি করব, একটা আলাদাই অভিজ্ঞতা। এতক্ষণ তো তোমাদের ফার্স্ট এসি কোচটা দেখালাম, এবার তোমাদের একবার সেকেন্ড এসি কোচটাও দেখিয়ে নিয়ে চলো। দেখো এই হচ্ছে প্রবেশ করেই এখানে এমন বেসিন রয়েছে, মিরার রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল, ইন্ডিয়ান স্টাইল, এটাও ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, নো স্মোকিং বোর্ড রয়েছে। তো চলো ভিতরে ঢুকি। এখানে জাস্ট এরকম হাত দিলেই গেটটা খুলে যায়। আমার তো গেটের ফিচার্সটা জাস্ট অসাধারণ লাগলো। আগে কি প্রেস টাইপ ছিল, বাট এখন একটা সেন্সার, জাস্ট হাতটা এরকম করলেই অটোমেটিক ডোর ওপেন হয়ে যাচ্ছে, সেরা। আর এখন আমি রয়েছে সেকেন্ড এসি কোচের ভিতরে, আর এই কোচটা কিন্তু জাস্ট অসাধারণ। এটা আবার কিন্তু প্রাইভেসির জন্য পর্দা রয়েছে এরকম টাইপের। তো এই কোচটা তোমাদের ছোট্ট করে দেখিয়ে নিই। যেমন দেখো এই হচ্ছে কোচের ইন্টেরিয়ার, এই সুন্দর রং রয়েছে, এসি উইন্ড রয়েছে, এসি হাওয়া আসছে, লাইট রয়েছে, তারই সঙ্গে এই হচ্ছে সিটিং, চারটে সিটের সিটিং রয়েছে 4th পার্সনের জন্য, লোয়ার আপার। আর এক্সট্রা বেড নামিয়ে তোমরা সিটটা চাইলে বড় করতে পারো। এই সিটটা কিন্তু একটু মিডিয়াম সাইজ, খুব বড় না, তো চাইলে এই বেডটা নামিয়ে দিলে সিটটা কিন্তু বড় হয়ে যাবে। এই যে এই সিস্টেমটা কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা নিজস্ব সিটের জন্য। যেমন দেখো এটা হচ্ছে এই সিটের জন্য, এটা হচ্ছে এই সিটের জন্য, তার সঙ্গে ওপরে ওই সিটটার জন্য মানে আপার সিটের জন্য এটা রয়েছে, এই পাশে আপার সিটের জন্য ওটা রয়েছে, তাই সঙ্গে দেখো না ফোন হোল্ডারও রয়েছে দেখো এখানটাতে। আর ওই বললাম এসি কন্ট্রোলার ওপরেও রয়েছে, প্রত্যেকটা সিটের জন্য একটা করে আলাদা জিনিস প্রোভাইড করা হয়েছে, যেটা নিজস্বভাবে রয়েছে। আর এখানে রয়েছে জলের বোতল হোল্ডার, তোমরা জানোই এই জিনিসটা কেমন হয়ে থাকে, তো এটা জলের বোতল হোল্ডার রয়েছে, জাস্ট অসাধারণ। আর এই বেডগুলো কিন্তু জাস্ট ছোট সিস্টেমও রয়েছে, যেটা বসাও জাস্ট অসাধারণ। সিটটা কিন্তু খুব সুন্দর, মানে যেমনটা একটা ইকোনমি সিট হয়ে থাকে তোমরা জানো, থার্ড এসি ইকোনমি, ঠিক সেরকমই, কিন্তু একটু ডিফারেন্ট, একটু স্টাইলিশ, একটু সুন্দর, একটু কমফর্ট বেশি, কিছু ফ্যাসিলিটি আলাদা রয়েছে, বেশি রয়েছে এমন কিছু। তো এই হচ্ছে সিট, তোমার দেখাই এরকম সিট রয়েছে, উপরে ওটা সি রয়েছে। প্রাইভেসির জন্য তোমরা এরকম পর্দা পেয়ে যাবে, পর্দা ঠেকে দিলে পুরো প্রাইভেসি হয়ে গেল ফার্স্ট এসি। আর এখানে দেখো, এখানে তোমাদের পেপার কিংবা কোনো ম্যাগাজিন রাখতে পারো চাইলে, পেপার বুক যাই হোক। বাইরে ভিউ এনজয় করবে এত বড় একটা মিরারে, কত বড় দেখো মিরারটা। তার সঙ্গে তোমাদের আরো দুটো জিনিস দেখাই ইউনিক, যেটা এই পুরো কোচের ভিতরে টোটাল 3টে ক্যামেরা রয়েছে, গেটের ধারে একটা, এই আমার মাথার উপরে একটা, তারই সঙ্গে পিছনে একটা, টোটাল 3টে মতন সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা তোমাদের পুরো সিকিউরিটি মেনটেন করবে। এবং তাই সঙ্গে এইখানে কিন্তু যে ব্লু কালারের তোমরা লাইটগুলো দেখতে পাচ্ছ, দেখো এই যে এই লাইটগুলো, এগুলো কিন্তু হচ্ছে সিট বার্থ অ্যালার্টের নাম্বার। ওইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, মানে প্রত্যেকটা সিটের ধারে এরকম রয়েছে। তো এটা কিন্তু দেখো লেখা রয়েছে, তোমার দেখাই ভালো জুম করে, একটা সিট নাম্বার রয়েছে এরকমভাবে। তো তোমরা যারা রাতে উঠছো এই ট্রেনে, রাতে উঠলে কিন্তু তোমরা যদি কোথাও সিট নাম্বার না দেখতে পাও, তো এইখান থেকে তোমরা দেখে সিট জাজ করতে হবে যে কোথায় তোমাদের সিট রয়েছে। আর না তো এইখানে অপশন রয়েছে, দেখো এখানে রয়েছে 22 আপার, 21, এইটা 21 লোয়ার রয়েছে। তো আপার লোয়ার এটাই কিন্তু মেনটেন করে। আর ওইখানেও কিন্তু UBL এরকম 20-22 করে নাম্বার প্লেট যেটা বলা হয়, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তোমাদের এই ট্রেনের কোচ কম্পোজিশনটা আবারও একবার জানিয়ে দিই। এই ট্রেনে কিন্তু টোটাল 3 ধরনের কোচের ক্যাটাগরি রয়েছে। প্রথম হচ্ছে ফার্স্ট এসি, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড এসি, তৃতীয় হচ্ছে থার্ড এসি। আর স্লিপার অপশন নেই, যেহেতু এসি স্লিপার, তো স্লিপার অপশন নেই। তার সঙ্গে প্যান্ট্রি কারও কিন্তু এই ট্রেনে নেই, এই ট্রেনে রয়েছে সাইড প্যান্ট্রি। তো সাইড প্যান্ট্রি থেকে তোমাদের কিন্তু খাবার এখানে প্রোভাইড করা হয়ে থাকবে। ফার্স্ট এসিতেও তাই একই জিনিস, সাইড প্যান্ট্রি থেকে খাবার প্রোভাইড করা হবে। আর তোমাদের আরও একটা জিনিস জানি রাখি, এই ট্রেনে কিন্তু তোমরা যে টিকিটটা কাটছো, সেই টিকিটের সঙ্গে কিন্তু ফুড ইনক্লুডেড থাকবে। আর টিকিট প্রাইস যদি কথা বলে থাকি, তাহলে থার্ড এসির ভাড়া থাকবে 2300, এবং সেকেন্ড এসির ভাড়া থাকবে 3000, আর তার সঙ্গে ফার্স্ট এসির ভাড়া থাকবে 3600 টাকা, যেটা কিন্তু একটু বেশি মনে হলো, বাট আমার হিসাবে ঠিকঠাক। আর হ্যাঁ, তোমাদের হয়তো এখনো এই ট্রেনের বিষয়ে অনেক কিছুই জানা নেই, যেমন ট্রেন নাম্বার কি রয়েছে, আজকের ট্রেন নাম্বার, ইনোগ্রেশন ট্রেন নাম্বার কি রয়েছে, কবে কবে ট্রেনটা চলছে, কোথায় কোথায় হল্ট পড়ে এবং কোন রুট হয়ে চলে, এইসব কিছুই কিন্তু জানাই নাই। শুধু টিকিট প্রাইস তোমাদের জানিয়ে দিলাম সহজ করে, এবং তার সঙ্গে কত স্পিড, বিভিন্ন ধরনের তথ্য কিছুই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করিনি এখনো। তো ট্রেন ছাড়ুক, তারপর তোমার সঙ্গে এইসব কিছু ছোটো ছোটো করে আলোচনা করবো। এখন তোমাদের যতটা পারছো তত তোমার চোখের সামনে তুলে ধরছি। আর ওয়াশরুমটা তোমার দেখানো বাকি রয়েছে, ওয়াশরুমটা কিন্তু খুবই প্রিমিয়াম ফিচার্স রয়েছে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওর মধ্যেই। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে। ঘড়িতে এখন সময় বলছে দুপুর 1:22। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে, এক ঐতিহাসিক মুহূর্ত। আর দেখো কত লোকজন রয়েছে, কতটাই না ভিড় রয়েছে দেখো।
क्या समझ ही नहीं क्या बोल रहे हैं। দেখো পিএমও এখানে দেখো মালদা থেকে ঝান্ডা দেখাচ্ছে, আমাদের ট্রেনও এখান থেকে ছুটে যাচ্ছে। हाँ, और এখানে স্ক্রিনে ডিসপ্লে দেখা যাচ্ছিল যে আমাদের পিএম নরেন্দ্র মোদী লাইভ মালদাতে দাঁড়িয়ে মালদা থেকে মানে হাওড়া থেকে যেই কামাখ্যা আসার যে বন্দে ভারত স্লিপারটা রয়েছে সেটার গ্রিন ফ্ল্যাগ দেখালো, তারপরেই আমাদের এই বন্দে ভারতের গ্রিন ফ্ল্যাগ পেয়ে গেল। আর তখনই এই ট্রেনটা কিন্তু ছেড়ে দিল হাওড়ার গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার, তার ছাড়ার সময় ছিল 12:45, তবে ট্রেনটা ছাড়লো 1:24 অথবা 20-23 এমন কিছু সময় করে। তো চলো এরপর দেখা যাক জার্নিটা কেমন হয়। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। भारतीय रेल आपकी ওহ, আমরা এখন ক্রস করছি ব্রহ্মপুত্র রিভার, যেটা রয়েছে পাশে রোডওয়ে, আর আমরা এখন ক্রস করছি রেলওয়ে। ভারতীয় রেল এটাই যে বগিবিল ব্রিজ না খাবার দিয়ে দেবে তো খাবারটা মাউন্টেন দেখ বিকাট হয় সারার পরে প্রত্যেকের ফিনান্স তো আমাদের দুপুরে খাবার চলে এসেছে। দেখো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার চলে এসছে আমাদের হাতে আজকে দুপুরে লাঞ্চ। সবাই মিলে বেশ ভালোই আড্ডা হচ্ছে, আর আমাদের হাতে খাবার অলরেডি চলে এসছে। তোমার দেখাই কি খাবার রয়েছে। যেমন এখানে রয়েছে ব্ল্যাক পেপার, আর এই রুটিও এখনই হাতে চলে আসলো। তো এখানে রয়েছে ব্ল্যাক পেপার, তার সঙ্গে রয়েছে কিট, এখানে চামচ টামচ টিস্যু ইস্যু রয়েছে সবকিছুই। তার সঙ্গে এই হচ্ছে খাবার, দেখো তোমার দেখাই প্লেট বাংলা অ্যান্ড আসাম। সেরা দেখতে লাগছে প্যাকেটটা, আর প্যাকেটের ভিতরে কি কি আছে সেটা তোমাদের একবার দেখাই। এরকম প্যাকেটটা ওপেন করলাম, ওপেন করে এই হচ্ছে কিন্তু খাবার দাবার। এর রয়েছে সাদা ভাত, একটা পিকলের প্যাকেট, ডাল রয়েছে, এটা একটা ভাজা রয়েছে, তার সঙ্গে এটা একটা সোনপাপড়ি টাইপ কিছু একটা সুইটস রয়েছে, আর এটা কিছু আচার টাইপ রয়েছে। তো চলো এটা ওপেনিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে একটা পালংয়ের সবজি, মানে পালং শাক, যেমন বললাম, ভাজা আর ডাল। তো এই হচ্ছে ডাল, কারো ডাল রয়েছে, সাদা ভাত রয়েছে, সুন্দর। আর এটা দেখে একবার আচ্ছা পালং পনির, এটা খাবার খুব সুন্দর টেস্টি। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি, আর এই পাশে কিন্তু আমাদের প্রথম হল্ট চলে এসেছে রঙ্গিয়া জংশন। আর দেখো যে যাত্রী বাচ্চাগুলো ছিল তাদের একটা স্টেশন রাইড করিয়ে তারপর নামিয়ে দিল, যেহেতু এদের আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে, এই না রঙ্গিয়া জংশন। উঠলাম ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে সঙ্গে ডাস্টবিন রয়েছে, তোমার ডাস্টবিন ইউজ করবে, আমিও ডাস্টবিন ইউজ করে আমাদের খাবার প্লেটটা রেখে দিলাম। ডাস্টবিন কিন্তু ইউজ করতে ভুলবে না, আর কোচ কিন্তু পুরোটাই ক্লিন রাখার চেষ্টা করবে। তার সঙ্গে বেসিন রয়েছে, বেসিনে হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর এরপরে আসছে কিন্তু আমাদের এই যাত্রাপথের দ্বিতীয় হল্ট বঙ্গাইগাঁও জংশন। আচ্ছা যাই হোক, তোমাদের কিন্তু আমাদের ট্রেনের বিষয়ে অনেক কিছু দেখালাম, অনেক কিছুই জানালাম। এখন বাকি হলো এই ট্রেনের ওয়াশরুমটা ঠিক কেমন, তো সেটা তোমার দেখাবো। ডিজিটাল ওয়াশরুম রয়েছে, অনেক কিছু সিস্টেম আলাদা রয়েছে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে এই ট্রেনের টাইম টেবিলগুলো তোমাদের পরে শেয়ার করছি। আর আমাদের থার্ড এসি কিন্তু এখনো ট্যুর তোমাদের দিনই, তো চেষ্টা করো ভিডিওর মধ্যে তোমাদের দেওয়ার, যেহেতু অনেকটাই ভিড় রয়েছে, অনেক লোকজন রয়েছে, তো ভিড় রয়েছে। তো চলো এই মুহূর্তে তোমাদের একবার আমাদের এই ট্রেনের ওয়াশরুমের ট্যুর তোমাদের দিয়ে দিই। তো যেমন দেখো এইখানে রয়েছে এরকম প্লেস, এখানে ডাস্টবিন রাখা হয়েছে, তো ইউজ দি ডাস্টবিন আমি তোমাদের আগেই বললাম। তার সঙ্গে এখানে দেখো এরকম মিরার রয়েছে, সে হাই তোমাদের ঢুকে কিন্তু এটা দেখিয়েছি। এখানে বেসিন রয়েছে, ট্যাপ করলে জল পড়ছে, বা সুন্দর। এখানে অগ্নি নিরাপণ যন্ত্র রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, বাট এটা ফুলফিল হয়ে গেছে দেখা যাচ্ছে। এর মধ্যে এইদিকে রয়েছে ওয়াশরুম, যেহেতু এইদিকে কেবিনে যাওয়ার রাস্তা, আর এই দিকটা চলে গেলে ওইদিকে কেবিনের রাস্তা। আর ওয়াশরুমটা কিন্তু এইখানটায় রয়েছে, এই কোচটার, আর এই কোচটার এইখানে কিন্তু দুটো ওয়াশরুম পরস্পর। আমরা কি দেখি অন্য ট্রেনে পাশাপাশি ওয়াশরুম হয়ে থাকে, বাট এটা কিন্তু পরস্পর।
এর মধ্যে দেখো এটা আছে ওয়েস্টার্ন স্টাইল, তার সঙ্গে এটাও ওয়েস্টার্ন স্টাইল, মানে ইন্ডিয়ান স্টাইল নেই, হয়তো ওই দিকটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আর দেখো এখানে একটা সিগন্যাল টাইপ রয়েছে, দেখো এটা আমার এখন গ্রিন রয়েছে, তো এটা কিন্তু এখন কোনো ভিতরে প্যাসেঞ্জার নেই। যদি রেড হয়ে যেত তাহলে প্যাসেঞ্জার থাকতো, তো এটাও সেম দেখো। তো চলো একটা ভিতরে যাই এখন, ভিতরে ঢুকেই এই হচ্ছে ওয়াশরুম। প্রথম ঢুকেই লক করে নিলাম ওয়াশরুম। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, বাট ডিজিটাল স্টাইলের, অন্যান্য হ্যাঙ্গারের থেকে পুরোটাই ডিফারেন্ট, ডিজিটাল। আর দেখো এইখানে রয়েছে মিরর, নিচে রয়েছে বেসিন, খুব সুন্দর, ট্যাপ করলে জল স্পিডে পড়ছে, ঠিক আছে। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, ফিল রয়েছে, আমি আর বার করছি না। এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার, খুব সুন্দর কাজ করছে, দেখো গরম হাওয়া আসছে। তার সঙ্গে এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে একটা ওয়াইপার দেওয়া হয়েছে, অ্যান্ড টিস্যু পেপার স্ট্যান্ডও রয়েছে, টিস্যু পেপার রয়েছে এখানে। তার সঙ্গে এখানে মগ, জেট স্প্রে, আর এই হচ্ছে স্প্রে। ফ্লাশ করা ভালো, ফ্লাশ অবশ্যই তোমরা কিন্তু করবে ক্লিনেস হিসাবে। আর দেখো জলও কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে। তো ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম পরিষ্কার তো হবেই, আর যেহেতু বন্দে ভারত স্লিপার জাস্ট চালু হলো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দেখার বিষয় কতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেহেতু বন্দে ভারত তো মেনটেন্স খুব সুন্দরই, তো পরবর্তী সময় ঠিকঠাকই থাকে, প্রবলেম কিছু হবে না আমার যতটা মনে হয়। আর তাই সঙ্গে ওয়াশরুমে কিন্তু লাইটও খুব সুন্দর, 3-4টা লাইট রয়েছে, দেখো এখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, তাই সঙ্গে এইখানে একটা লাইট রয়েছে, মানে লাইট পুরো ভরপুর রয়েছে। আর এটা হয়তো ফায়ার এক্সটিংগুইশার, যাই হোক এটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তো এখানে স্মোক ডিটেক্টর রয়েছে। আগে ভিডিও দেখছিলাম কালকে অটোমেটিক ডোর খুলছে, খুলে গেল দরজা। চলে আসলাম এই মুহূর্তে আমাদের যাত্রাপথের তৃতীয় হল্ট নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশন। আর নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশন হচ্ছে আসামের লাস্ট স্টেশন, এরপরেই আমরা এন্টার করে যাব ওয়েস্ট বেঙ্গলে। আর তোমাদের জানি রাখি এই নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনটা কিন্তু একটা নদীর ওপর অবস্থিত, আর আমাদের ট্রেন ঠিক ওই জায়গাটা এসে দাঁড়িয়েছে। চলো তোমাদের ছোট করে দেখাই, দেখো এখানে রয়েছে আমাদের ট্রেন, আর ঠিক দেখো এই হচ্ছে নিউ বঙ্গাই বোর্ডটা রয়েছে, মানে এটা সেচ যেটা বলি আমরা। আর দেখো এখানে রয়েছে নদী, দেখো নদীর উপরে একটা রেলওয়ে স্টেশন, কত সুন্দর করে দেখো কাজ করা রয়েছে। আর ভিড় দেখো কত মানুষের, এখানে দেখো বাচ্চারা নৃত্য হচ্ছে, তার সঙ্গে কিন্তু অনেক লোকজন রয়েছে, ভিডিও টিডিও করছে দেখো। আর দেখো এই রেলওয়ে স্টেশন কিন্তু একটা কার্ভ টাইপের, দেখো ট্রেনটা পুরো টেরা হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে বাঁকা ভাবে দিয়ে এই গিয়ে সোজা গিয়ে এখনো দেখো একটা বাঁকা মুভমেন্টে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো চলো বেশিক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়াবো না, যেহেতু গেট যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে থেকে যেতে হবে, তারপরে অন্য ট্রেন ধরে বাড়িয়ে যেতে হবে। তো উঠে পড়ি। যখনই আপনারা আসামে এন্টার করবেন তখন এটা দেখুন। একটু আগে রাস্তা
এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে সন্ধ্যা স্ন্যাক্স। দেখো এরকম একটা প্যাকেট দিয়েছে, আসাম অ্যান্ড বেঙ্গল, মানে বেঙ্গল অ্যান্ড আসাম এরকম একটা প্যাকেট দিয়েছে। আর প্যাকেটে যা দেখলাম অনেক খাবারই রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে দিয়েছে এরকম ইনস্ট্যান্ট টি প্যাকেট, এটা হচ্ছে পাউডার, আর তার সঙ্গে 1 কাপ গরম জল। এই বক্সটার ভিতরে কি রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে প্যাকেট, প্যাকেটটা খুব সুন্দর সিল প্যাক করা ছিল। তো প্যাকেটটা খুলি, তারপর তোমায় দেখাই কি কি রয়েছে। দেখো সবকিছুই রয়েছে, প্রায় অনেক কিছু রয়েছে, আর সব জায়গায় রয়েছে প্যাকেট খাবার। দেখা রয়েছে টিস্যু পেপার, ঠিক আছে, তার সঙ্গে রয়েছে দেখো দেখা একটা মাজা কেক, সঙ্গে রয়েছে দেখো এখানে একটা ভুজিয়া, কচুরি, আর তার সঙ্গে একটা চামচ দেওয়া আছে, কাঠের চামচ। আর এটা হয়েছে টোস্ট টাইপের, যেটা চা দিয়ে খাওয়ার জন্য বেস্ট। আর তার সঙ্গে রয়েছে টিস্যু পেপার, এখানে আরও একটা, অ্যান্ড এখানে রয়েছে পনির চিকি, যা আমরা বাদাম চিকি বলি। আর এখানে রয়েছে একটা কাজু বরফি, বাহ খুব সুন্দর জিনিস দিয়েছে দেখো, কাজু বরফি। অ্যান্ড তার সঙ্গে রয়েছে একটা কেচাপ, এটা খুব সুন্দর, এটা হয়তো এই কচুরি দিয়ে খাওয়ার জন্য। অনেক কিছু দিয়েছে, সব কিন্তু রয়েছে প্যাকেটে, যেহেতু এটা হ্যান্ড মেকিং, তো এটা খেয়ে স্বাদ ভালোই হবে, তো তোমাদের বলছি। আর তার সঙ্গে রয়েছে তোমার দেখালাম ইনস্ট্যান্ট টি প্যাকেট। তো চলো এটা আগে রেডি করি। চা রেডি করে নিয়েছি, অ্যাকচুয়ালি দিয়ে নি চায়, বেশ চাটা গাঢ়, কিন্তু ইনস্ট্যান্ট চা দেখতে খেতে সবকিছুই ভালোই। চলো এখন আর এই স্ন্যাক্সটা খাচ্ছি না, যেহেতু একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, তো পেট পুরো ভর্তি রয়েছে। রাতে যদি ফিরে পাই তখন নয় খাবো। তোমাদের আরো একটা জিনিস দেখায়, যেটা আমি এখনই জাস্ট দেখতে পেলাম। এখানে ডিসপ্লে রয়েছে, এইখানে তোমার দেখায় যে কোন স্টেশন আসলো, যেমনটা মেট্রো হয়ে থাকে। আর দেখো এখানে ওয়াশরুমটা দেখাচ্ছে যে এই ওয়াশরুমটা এঙ্গেজ, আর এটা খালি রয়েছে। আর এখানে কিন্তু অ্যানাউন্স করে দেয়, আর এখানে জুম করে দেখাই কামাখ্যা জংশন টু হাওড়া, আর স্পিডটাও দেখাচ্ছে দেখো। নেক্সট স্টপ 2 কিলোমিটার, নিউ আলিপুরদুয়ার। নিউ বঙ্গাগাঁও থেকে নিউ আলিপুরদুয়ার আসলো, তারপর নিউ কোচবিহার, তারপর জলপাইগুড়ি রোড। কথায় বলতে গেলে দারুণ একটা ফিচার্স, যেটা কিন্তু মেট্রোতে আমাদের কলকাতায় অলরেডি রয়েছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের 4র্থ হল্ট নিউ আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রথম হল্ট। আর দেখো এই পাশে দাঁড়িয়ে আছে পদাতিক এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদাহর মধ্যে চলাচল করে। এইটা ছাড়ার সময় রয়েছে 5:40 আর এই নিউ আলিপুরদুয়ার থেকে আজকে একটা নতুন অমৃত ভারত এক্সপ্রেস ইনোগ্রেশন হয়েছে, আর ওই পাশে অলরেডি ফাংশন হচ্ছে। আর এই পাশটা তো দুটো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ফাংশন চলছে, এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসটাও ইনোগ্রেট হয়ে গেছে এখান থেকে। ঘড়িতে সময় 4:47, আর আমার ট্রেন ছেড়ে দিল আলিপুরদুয়ার থেকে। আর দেখো এই পাশেও কিন্তু ফাংশন হয়েছিল, দেখো এখানে পুরো প্যান্ডেল করা। আর এইখান থেকে কিন্তু এটা হচ্ছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমৃত ভারত এক্সপ্রেস ইনোগ্রেট করা হয়েছে আজকে সকালবেলায়। ट्रेन आके पहुंचा न्यू कुचबिहार शाम के 5 এরপর আমার সঙ্গে ক্রসিং হতে চলেছে আপ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনটা মালদা থেকে ইনোগ্রেট হয়ে কামাখ্যা যাচ্ছে, সেই ট্রেনটার সঙ্গে এখন আমাদের সঙ্গে ক্রসিং হবে। দেখো সামনে থেকে আসছে আপ বন্দে ভারত এক্সপ্রেস, सामने से आ रही है आप वंदे भारत एक्सप्रेस जो मालदा टाउन से आज सुबह एक साथ छूटे थे। দেখো ও একসঙ্গে ইনোগ্রেট হয়েছিল এই ট্রেনটা, দেখো কি দারুণ লাগছে, পুরো কার্ভ নিয়ে एक साथ आज इनॉग्रेट हुए थे। ও ওটা কিন্তু ফুল স্পিডে বেরোচ্ছে। মুহূর্তে আমার ট্রেন নিউ জলপাইগুড়ি প্রবেশ করলো, আর এখানে প্রবেশ করে কিন্তু অনেক দর্শকই রয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসকে দেখার জন্য। তারই সঙ্গে তোমাদের আরো একটা জিনিস জানিয়ে দিই, যারা আপে জার্নি করে আসছিল, মানে মালদা থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত চেপে আসছিল, তারা কিন্তু এখানে নেমে গিয়েছে। নেমে গিয়ে এই ট্রেনটা ধরেই আবারও যে যার গন্তব্যস্থলে ব্যাক করবে, যেমন কেউ মালদা ফিরে যাবে, যেদিকে হয় কলকাতা ফিরে যাবে, নিজের সব ডেস্টিনেশনে ফিরে যাবে। আর ভিড়টা কিন্তু এখানে মারাত্মক রয়েছে, অনেক মানুষজন রয়েছে। দেখো দেখো এরা সবাই কিন্তু চাপবে, চেপে এরা আবার রিটার্ন ফিরে যাবে। খুলে গেল দরজা, মুহূর্তে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় বলছে সন্ধ্যা 6:45, প্রায় ঠিকঠাক সময় আমাদের ট্রেন এসছে। আর এখান থেকে কিন্তু
অনেক লোকজন আমাদের ট্রেনে প্রায় বোর্ড করবে। আচ্ছা, এরপরে তোমাদের আবার রুটটা জানিয়ে দিই। এরপর রুটটা কিন্তু পুরোটাই সহজ। এরপরে রুটটা হচ্ছে এইখান থেকে ছেড়ে দাঁড়াবে আলুয়াবাড়ি রোড, তারপরে মালদা টাউন, দেন তারপরে সরাসরি চলে যাবে একবারে ফারাক্কা থেকে তারপরে অন্য লাইনে সাইড হয়ে যাবে, যেটা হচ্ছে আজিমগঞ্জ লাইন। আজিমগঞ্জ লাইন হয়ে কিন্তু এই লাইনটা কাটোয়া লাইন রওনা দেবে। আজিমগঞ্জ থেকে এই ট্রেনটা পরবর্তী হলতে হবে কাটোয়া থেকে তারপরে চলে যাবে নবদ্বীপ ধাম থেকে ব্যান্ডেল জংশন, তারপরে ব্যান্ডেল থেকে হাওড়া। আর হাওড়া পৌঁছার সময় রয়েছে রাত্রি 3:55 এমন কিছু সময় করে। তো দেখা যাক কখন পৌঁছায়, কেমন কি লেট থাকে। এখন কিন্তু ট্রেন একটুও লেট নেই, পুরো টাইমে কিন্তু এখন নিউ জলপাইগুড়ি এসে পৌঁছে গেছে আমাদের ট্রেন। আর এই মুহূর্তে যে প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এসছে এটা কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, পুরো নিউ প্ল্যাটফর্ম। আর দেখো এই প্ল্যাটফর্মে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। কালকে এখানে এসেছিল কি কালকে এখানে কাঞ্চনজঙ্ঘা ঘড়িতে এখন সময় বলছে রাত্রি 8:05 থেকে 10 মিনিট এমন কিছু। আর এই মুহূর্তে চলে এসেছে আমাদের রাতের ডিনার। চলো তোমাদের এবার দেখিয়ে নিই কি কি ডিনার রয়েছে। দেখো এই হচ্ছে রাতের ডিনার। দেখো এখানে আমাদের ডিনার রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে দই। বসে পড়েছি এই মুহূর্তে খাওয়া দাওয়া করতে, রাতের ডিনার কমপ্লিট করতে। তো দেখাই, এই হচ্ছে কিন্তু প্যাকেট, তো বার করেই নিই। এরকম প্যাকেটটা সাজানো রয়েছে। তো দেখাই তোমাদের কি কি রয়েছে। এইখানে রয়েছে দেখো চামচ, এই প্যাকেটটা এটা তোমার তিনে দেখালাম, পাশে রেখে দিই। দেন এইখানে রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে ডাল, পনির, এইখানে রয়েছে ফুলকপির রোস্ট, পিকেল রয়েছে, হ্যাঁ তার সঙ্গে একটা আচার টাইপ রয়েছে, আর এটাই মনে হয় পরোটা রয়েছে। আর তার সঙ্গে এখানে রয়েছে একটা রসগোল্লা। ভাই সত্যি তাদের খাবারটা জাংজম, রাতের খাবারটা খুবই সুন্দর। একটু গরম বলে আমার তো বেশি ভালো হয়েছে মটর পনিরটা, রাইস দেবো তো একটা খুলবো। দারুণ বলতে গেলে পুরো ফার্স্ট ক্লাস খাবার দাবার। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমার সঙ্গে ঠিক কালকে সকালে। গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম কলকাতা। এই মুহূর্তে এসে পৌঁছলাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের যাত্রা এই মুহূর্তে শেষ হলো। বাট তোমাদের কিন্তু এই পুরো জার্নিতে আমাদের কোচের ট্যুরটা এখনো দিইনি, থার্ড এসি কোচের ট্যুরটা ভেবেছিলাম লাস্ট মুহূর্তে দেবো। তো লাস্ট মুহূর্তেই দিয়ে দিই, কি আর রয়েছে, জাস্ট থার্ড এসি যেমন তোমরা দেখো সেরকমই সেম টু সেম, একটু ডিফারেন্ট। তো চলো তোমাদের একবার আমাদের লাস্টে থার্ড এসি কোচটা ট্যুর দিয়ে নিই, তারপর নেমে পড়বো। যেমন দেখো এখানে হচ্ছে সাইড আপার, ওপরে ব্যক্তি ঘুমিয়েছিল, ওইখানে চার্জিং বোর্ড যেমন কি তেমনই রয়েছে, জলাবোতল হ্যাঙ্গার রয়েছে। বাট এসি যে উইন্ডটা তোমার দেখালাম ওটা কিন্তু কোথাও এখানে নেই। নিচেও সেই নিচে এইখানটা খুব ভালো করেছে, যেহেতু এখানে বসা যাবে এক্সট্রা হবে। তো এই হচ্ছে নিচেরটা। আর এইখানে রয়েছে এমন আপার মিডিল লোয়ার, কালারগুলো খুব সুন্দর। এই হচ্ছে বেল্ট কোয়ালিটি, এরকম বেল্ট কোয়ালিটি রয়েছে। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার, এটাও কিন্তু খুবই সুন্দর। আর আমি অলরেডি এখানে শুয়েছিলাম। তো চলো এবারে বাইরে বেরিয়ে যাব, তারপরে সামনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। হাওড়ায় ট্রেনতে নেমে আমাদের ফুল দিয়ে স্বাগতম করা হলো হাওড়া স্টেশনে। তার সঙ্গে কিন্তু ডাক ঢোল পিটিয়ে ফাংশন করা হচ্ছে। আর লোকোমোটিভ ট্রেনে যাও তাই একই জিনিস থাকবে। ট্রেন থেকে নেমেই কিন্তু আমাদের তোমার দেখালাম এরকম একটা ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে। আর তার সঙ্গে অনুষ্ঠান হচ্ছিল, লোকো পাইলটদের সম্মানিত করা হচ্ছিল ফুলমালা দিয়ে।
তো ভাবতে পারিনি যে এরকম একটা অনুষ্ঠানও এসে দেখতে পারবো সকাল সকাল, যেহেতু এখন প্রায় ভোর রয়েছে আর এখন হয়তো সবাই বলছে সকাল 4:50 মানে এখন প্রায় ভোর ভোর হচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কামাখ্যা গিয়েছিলাম পার্সোনালি, কামাখ্যা গিয়ে কামাখ্যা মায়ের দর্শন করে তারপরে তোমাদের এই বন্দে ভারত স্লিপারের পুরো ইনোগ্রেশন জার্নি দেখালাম। প্রায় রাতে তো আগের দিন জায়গা হয়েছে, আজকে জার্নিটা একটু ভালো ছিল, রাতে ঘুমাতেও পেরেছি ঠিকঠাকভাবে আর সকাল সকাল পৌঁছে গেছি ঠিকঠাক সময়, তো জার্নিতে কোনো প্রবলেম হয়নি। তার সঙ্গে তোমাদের কিন্তু সব কিছু ডিটেলস শেয়ার করেছি, তো অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর যা এই পর্যন্ত দেখেছো শেষ পর্যন্ত তাদেরকে বলি একটাই কথা, যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে, তোমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, তাহলে আমরাও তোমাদের কমেন্ট থেকে একটু ইন্সপায়ার হতে পারবো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।